প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপার 9 আলোচনা করব। 902 পেজ। প্রথম কোশ্চেন, প্রদত্ত যে জোটটি সঠিক নয় সেটি শনাক্তকরণ করো। সঠিক নয় এর মধ্যে কোনটি? এক্ষেত্রে সিসমোনাস্টিক চলন হলো পদ্ম, যেটি সঠিক নয়। তার কারণ সিসমোনাস্টিক চলন দেখায় যেটা স্পর্শের প্রভাবে ঘটে। লজ্জাবতীর ক্ষেত্রে সিসমোনাস্টিক চলন দেখা যায়, কিন্তু ফোটোনাস্টিক চলন সূর্যমুখী এটিও ঠিক, থার্মোনাস্টিক চলন টিউলিপ ফুল এটিও ঠিক, এবং কেমোনাস্টিক চলন সূর্য শিশির এটিও ঠিক। তাই ভুল হলো সিসমোনাস্টিক চলন। পদ্মের ক্ষেত্রে কি চলন দেখা যায়? পদ্মের ক্ষেত্রে ফোটোনাস্টিক চলন দেখা যায়। পরবর্তী কোশ্চেন, হাইপারম্যাট্রোপিয়া সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? হাইপারম্যাট্রোপিয়া বলতে এক্ষেত্রে লেন্স স্বাভাবিকের থেকে পাতলা হওয়ায় প্রতিবিম্বটি রেটিনার পেছনে গঠিত হয়। এক্ষেত্রে লেন্স স্বাভাবিকের থেকে পাতলা হয় এবং অক্ষিগোলকের আকৃতিও স্বাভাবিকের থেকে ছোট হয়ে যায়, যার জন্য প্রতিবিম্বটি রেটিনার পেছনে গঠিত হয়। এটিই হলো সঠিক। পরবর্তী কোশ্চেন, সঠিক ক্রমটি চিহ্নিত করো। এক্ষেত্রে পিটুইটারি, যেটি প্রভু গ্রন্থি, তার থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন খরিত হয়, যেটি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। থাইরয়েড থেকে তখন থাইরক্সিন খরিত হয়। এটি ক্রমটি সঠিক। মানুষের মুখ্য বৃদ্ধিকাল হলো, মুখ্য বৃদ্ধিকাল বয়ঃসন্ধি দশা, 12 থেকে 20 বছর বয়সটি হলো মুখ্য বৃদ্ধিকাল। পরবর্তী কোশ্চেন, আলু চাষের সময় আলু কাক্ষিক মুকুল সহ কেটে মাটিতে লাগানো হয়। কাক্ষিক মুকুল সহ কেটে মাটিতে লাগানো হয়, যেটি এক প্রকারের অঙ্গজ জনন প্রক্রিয়া। এ আর বি স্তম্ভ মেলাতে বলেছে। এক্ষেত্রে এ G1 হবে নিউক্লিওটাইডের সংশ্লেষণ, এস দশায় হবে ডিএনএ দ্বিতীকরণ, এবং G2 দশা হবে 4 নম্বর আরএনএ ও প্রোটিন সংশ্লেষ। অর্থাৎ উত্তর খ হবে সঠিক। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোনটি টেস্ট ক্রস? এক্ষেত্রে টেস্ট ক্রস হলো যে ক্ষেত্রে F1 জনুতে সৃষ্টি জীবের সাথে ক্রস ঘটানো হয় জনিত্রী জনুর প্রচ্ছন্ন জীবটির, এটিকে বলা হয় টেস্ট ক্রস। অর্থাৎ অ্যান্সার হবে খ। পরবর্তী কোশ্চেন, একজন রোগীর শরীরে হিমোগ্লোবিনের অভাব দেখা দিয়েছে এবং লোহিত রক্তকণিকার আয়ুকাল সীমিত হয়ে পড়েছে। রোগটি যে জিনগত রোগ হয়েছে রোগীটির, সেটি হলো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে লোহিত রক্তকণিকার আয়ুকাল সীমিত হয়ে যায় এবং হিমোগ্লোবিনের অভাব দেখা যায়। হিমোগ্লোবিন এর ক্ষেত্রে এই যে থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত রোগ, এবং এর ক্ষেত্রে 11 নম্বর ক্রোমোজোম এর প্রভাবে বিটা থ্যালাসেমিয়া এবং 16 নম্বর ক্রোমোজোমের প্রভাবে আলফা থ্যালাসেমিয়া রোগ লক্ষণ প্রকাশ পায়। পরবর্তী কোশ্চেন, বেগুনি বর্ণের ফুলযুক্ত একটি বিশুদ্ধ মটর গাছের সঙ্গে সাদা বর্ণের ফুলযুক্ত একটি বিশুদ্ধ মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে ফিনোটাইপ অনুপাত কত হবে? এক্ষেত্রে বেগুনি বর্ণের ফুলযুক্ত বিশুদ্ধ মটর গাছের সঙ্গে সাদা বর্ণের ফুলযুক্ত একটি বিশুদ্ধ মটর গাছের ক্রস ঘটানো হয়। সেক্ষেত্রে বেগুনি ইস্টু সাদা, বেগুনিটি প্রকট এবং সাদাটা প্রচ্ছন্ন 3:1 অনুপাতে পাওয়া যায়। যেভাবে হচ্ছে ক্যাপিটাল টি ক্রস স্মল টি অর্থাৎ লম্বা পেটের ক্রস ঘটেছিল, সেই হুবহু একই প্রকারের হবে, 3:1 অনুপাতে এর ফিনোটাইপ অনুপাত আসবে। পরবর্তী কোশ্চেন, লোহিত রক্তকণিকার কোন অভিযোজনগত বৈশিষ্ট্যের জন্য উট অতিরিক্ত জল সঞ্চয় করতে পারে? উট অতিরিক্ত জল এই কারণে সঞ্চয় করতে পারে, উটের যে আরবিসি হয় সেটি বড় এবং ডিম্বাকার হয়। ডিম্বাকার প্রকৃতির হওয়ার জন্য ছোট ছোট সূক্ষ্ম রক্তজালকের মধ্য দিয়েও এরা স্থানান্তরিত হতে পারে এবং এটি বড় আকৃতির হয়, তাই অতিরিক্ত পরিমাণ জল এরা সঞ্চয় করতে পারে। নিউম্যাটিক অস্থি কাদের দেখা যায়? নিউম্যাটিক অস্থি দেখা যায় পায়রাতে, যাদের যে অস্থি থাকে, অস্থির ভেতরে কোনো বাতাস সঞ্চিত থাকার জন্য একে বলা হয় নিউম্যাটিক অস্থি।
আর মাছের ক্ষেত্রে নিউম্যাটিক নালী লক্ষ্য করা যায়। এরপর সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য কোনটি? এক্ষেত্রে উৎপত্তি এবং গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন, তাকে সমসংস্থ অঙ্গ। সেক্ষেত্রে উৎপত্তি এবং গঠন একই কিন্তু কাজ ভিন্ন, তাকে সমসংস্থ অঙ্গ বলা হয়। পরবর্তী কোশ্চেন, নাইট্রোজেন দেহে হেটারোসিস্টের প্রধান কাজ কি? নাইট্রোজেন কি করে? এর দেহের যে নষ্টক কি করে? নষ্টকের দেহের মধ্যে যে হেটারোসিস্ট থাকে এটি নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায়, তার দেহের মধ্যেই নাইট্রোজেন স্থিতিকরণ করে এবং হেটারোসিস্ট গঠন করে। এটি মাটির সাথে মিশ্রিত হয় এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। পরবর্তী কোশ্চেন, জলে দ্রবীভূত ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন শৈবাল, জুপ্ল্যাঙ্কটন এবং তেলাপিয়া, এখানে একটা পার্সেন্টেজ আকারে দিয়ে দেওয়া আছে। তো এটি কাকে নির্দেশ করে? এটি বায়োম্যাগনিফিকেশন কে নির্দেশ করে, বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন। পরবর্তী কোশ্চেন, সারা পৃথিবীতে হটস্পটের সংখ্যা কত? 34টি অথবা 36টি। 36টি এখানে আছে অপশন, 34টি নেই, তো 36টি অ্যান্সার দিতে হবে, অ্যান্সারের উত্তর দিতে হবে। এরপর পরবর্তী কোশ্চেন, বিভাগ খ 2-1, ড্যাশ নামক কাপ পেশির সংকোচনে গোড়ালির অস্থিতে চাপ পড়ে ও পা মাটি থেকে উপরে উঠে আসে। অ্যান্সার হবে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশির সংকোচন হলে পা মাটি থেকে উপরে উঠে আসে। পরবর্তী কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের দিনিষেকের সময় একটি পুংগামেট ড্যাশের সঙ্গে মিলিত হয়ে শস্য গঠন করে। একটি পুংগামেট নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য ট্রিপ্লয়েড 3n, পুংগামেট n, ট্রিপ্লয়েড নিউক্লিয়াস হচ্ছে 2n, অর্থাৎ শস্য হয়ে যায় তখন 3n, গঠন করে শস্য। পরবর্তী কোশ্চেন, একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। পরবর্তী কোশ্চেন, রুই মাছের উৎসৈতিক অঙ্গ হলো পটকা। উৎসৈতিক যেটা জলে ডুবতে এবং ভাসতে সাহায্য করে তাকে উৎসৈতিক অঙ্গ বলা হয়, যেটি হলো পটকা। পরবর্তী কোশ্চেন, কোনো সজীব প্রজাতিতে কোনো নিজস্ব বাসস্থানে রেখে সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলা হয়? নিজস্ব বাসস্থানে যদি রাখা হয় তাহলে এই পদ্ধতিটাকে বলা হবে ইন সিটু সংরক্ষণ, আর যদি নিজস্ব পরিবেশের বাইরে চিড়িয়াখানাতে বা বটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করে তখন তাকে বলা হবে এক্স সিটু সংরক্ষণ। পরবর্তী কোশ্চেন, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে? এক্ষেত্রে একই প্রজাতিভুক্ত হতে হবে কিন্তু জিনগতভাবে ভিন্ন এরকম দুটো জীবের যৌন জননকে বলা হয় সংকরায়ন পদ্ধতি, সংকরায়ন। পরবর্তী কোশ্চেন, সত্য মিথ্যা নিরূপণ করো। অক্সিন হরমোনকে রিচমন্ড লাং এফেক্ট হরমোন বলা হয়, এটি মিথ্যা। রিচমন্ড লাং এফেক্ট হরমোন হলো সাইটোকাইনিন, তাই অক্সিন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরবর্তী কোশ্চেন, মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে অবশ্যই সত্য, কারণ মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রেই জনিত্রী জনুর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই একে হ্রাস বিভাজন বলা হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো ব্যক্তি যদি ওই রোগের প্রচ্ছন্ন জিনের বাহক হয়, ওই ব্যক্তির রোগের অপর একজন বাহককেই বিবাহ করা উচিত না, এটা সম্ভব নয়, কারণ দুজনেই যদি বাহক হয় পিতামাতা তাহলে অবশ্যই তার সন্তান আক্রান্ত হবেই হবে, তাই জন্য সেটি তাদের পক্ষে খুবই ক্ষতিকারক বা সমাজের পক্ষে। যার জন্য কি হবে, সমাজ থেকে পুরোপুরি একটি জিনঘটিত রোগকে নিরাময় করার জন্য, দূরীভূত করার জন্য একজন বাহক রোগীর সঙ্গে সবসময় বিবাহ দিতে হবে একজন স্বাভাবিক, কখনোই বাহক বা আক্রান্ত বিবাহ দেওয়া চলবে না, তাদের সন্তান আক্রান্ত হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, এটি তো জেনেটিক কাউন্সিলিং এর ক্ষেত্রে করা হয়। পরবর্তী কোশ্চেন, সমুদ্রের গরম জলে শর্করা ও লিপিড মিলে তৈরি হয়েছে প্রোটোসেল, এটা মিথ্যা। ঠিক আছে, এই প্রোটোসেল এর ক্ষেত্রে গরম জলে শর্করা এবং লিপিড মিলে প্রোটোসেল তৈরি হয় প্রোটিনয়েড এবং লিপিড মিলে। প্রোটিনয়েড হলো এক প্রকারের অ্যামাইনো অ্যাসিড। বিজ্ঞানী ফক্স এই কথাটা বলেছিল, সিডনি ফক্স, যে প্রোটোসেল তৈরি হচ্ছে প্রোটিনয়েড এবং লিপিড মিলে।
পরবর্তী কোশ্চেন, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন ঘটে। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে, সত্য। পরবর্তী কোশ্চেন, সীসা ঘটিত দূষণের সৃষ্টি রোগটি হলো ডিসলেক্সিয়া। সীসার প্রভাবে ডিসলেক্সিয়া হয়, এটিও সত্য। পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় করোটি স্নায়ু। চোখ বন্ধ করে বলে দেবে অলফ্যাক্টরি স্নায়ু, দ্বিতীয় অপটিক স্নায়ু এটি। আর বয়সন্ধিকাল হলো যৌন চেতনার উন্মেষ। জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিন হলো জরুরিকালীন হরমোন। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কাদের ক্ষেত্রে? এটি গরানের ক্ষেত্রে দেখা যায় জরায়ুজ অঙ্কুরোদ্গম। গির জাতীয় উদ্যান, এর ক্ষেত্রে সিংহ সংরক্ষণ হচ্ছে গির জাতীয় উদ্যান। আর রোলার জীব হচ্ছে এটি অটোজোম বাহিত একটা নিয়ন্ত্রিত একটি বৈশিষ্ট্য, যেটি রোলার জীব। পরবর্তী কোশ্চেন, বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। যেমন অগ্রস্থ প্রকটতা, বার্ধক্য বিলম্বকরণ, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, আর পার্থেনোকার্পি। এক্ষেত্রে সবগুলো অক্সিন কাজ করলেও সবগুলোতে অক্সিন ক্রিয়া করে, শুধু বার্ধক্য বিলম্বিতকরণ যেটি সাইটোকাইনিন ক্রিয়া করে। পরবর্তী কোশ্চেন, আইসিএসএইচ এর সম্পূর্ণ নাম কি? ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আইসিএসএইচ, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। পরবর্তী কোশ্চেন, এক সংকর জনন পৃথক ভবনের সূত্র, দ্বিসংকর জনন এটি স্বাধীন বিন্যাসের সূত্র। পাতাজাজিতে পরাগযোগ সম্পন্ন করার জন্য কোন বাহকের প্রয়োজন হয়? পাতাজাজিতে পরাগযোগ সম্পন্ন করার জন্য এর ক্ষেত্রে বাহক হলো জল, কারণ পাতাঝাজি, হাইড্রিলা, ভ্যালিসনারিয়া এগুলো সবই হচ্ছে জলজ উদ্ভিদ, জলের তলায় জন্মায়। পরবর্তী কোশ্চেন, G0 দশায় অবস্থানকারী একটি প্রাণীকোষের নাম লেখো। G0 দশায় অবস্থানকারী একটি প্রাণীকোষ হলো স্নায়ুকোষ। স্নায়ুকোষ সবসময় G0 দশায় থাকে, কারণ এর যে সেন্ট্রোজোম আছে সেটি নিষ্ক্রিয় প্রকৃতির হয়। পরবর্তী কোশ্চেন, PAN এর নাম লেখো। পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট PAN এর নাম। পরবর্তী কোশ্চেন, চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, যেমন অভিযোজন, পরিবেশের ইঙ্গিত, অভিব্যক্তি, আচরণ। এক্ষেত্রে চারটা পরিবেশের ইঙ্গিতের ওপরই নির্ভর করতেছে। পরিবেশের ইঙ্গিত অনুযায়ী অভিযোজন, পরিবেশের ইঙ্গিত অনুযায়ী অভিব্যক্তি এবং আচরণ সবই। পরবর্তী কোশ্চেন, শীতকালে শিশু এবং বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ দুটি সমস্যার নাম কি? অ্যাস্থমা আর বাজমা বা হাঁপানি, এবং এর সাথে ব্রঙ্কাইটিস।